প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা এখন কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শহীদুল্লাহ হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা ভালো হতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, বিষয়টি আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। তো আমার বহু সংখ্যক দর্শক, আমার বহু সংখ্যক রোগী আমাকে ফোন করেন যে স্যার, প্রাকৃতিক খাবার খেয়ে কি মানুষের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব না? বা যাদের শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছে তাদের পক্ষে কি প্রাকৃতিক খাবার খেয়ে উন্নতি করা সম্ভব কিনা, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি আমার দর্শকদের কথা মাথায় রেখে অবশ্যই আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, দেখুন আমি লিখেছি সর্বরোগের মহা ঔষধ মেথি কালোজিরা। আমি বোর্ডে লিখেছি সর্বরোগের ওষুধ মেথি কালোজিরা। তো এই মেথি কালোজিরা খেলে আপনারা কি উপকার পাবেন বা প্রতিদিন কেন খাবেন আমি সেই বিষয়ে বলবো। দর্শক, এটা আপনারা কম বেশি এখন সবাই জানেন যে আমাদের প্রকৃতিতে অনেক সমৃদ্ধ খাবার রয়েছে, যে খাবারগুলো খেয়ে স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখা যায়, সুস্থ থাকা যায়, নিরোগ থাকা যায়। তো প্রাকৃতিক খাবার খেয়ে এবং একটি শারীরিকভাবে যদি আপনি একটু অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। তো আপনারা কেন করবেন? আপনারা জানেন যে আমরা বর্তমান যে সময়টাতে বসবাস করছি, এই সময়ে এসে সুস্থ থাকা এটা কিন্তু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে, আমাদেরকে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনারা তো জানেন যে একটা পরিবারের প্রত্যেকটা সদস্যর পেছনে মানে খাবার দাবার বা পোশাক আশাকের পেছনে যে পরিমাণ টাকা ব্যয় না হয়, তার থেকে অতিরিক্ত টাকা ব্যয় হয় এই স্বাস্থ্য খাতে। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং প্রকৃতিতে যে সকল ভালো ভালো খাবার পাওয়া যায় সেগুলি খেয়ে আপনাদেরকে স্বাস্থ্য ভালো রাখতে হবে। তো আমি দেখুন লিখেছি যে মেথি কালোজিরা, এই দুইটি প্রাকৃতিক খাবার খেয়ে আপনি বহু রোগ থেকে দূরে থাকতে পারবেন এবং যারা শুক্রাণুহীনতায় ভুগছেন তারা এই দুইটি প্রাকৃতিক খাবার যদি একটানা 6 মাস খান, সেক্ষেত্রে তাদের যে শুক্রাণুহীনতা এই সমস্যাটি কমে যাবে এবং তাদের শুক্রাণুর উৎপাদন কিন্তু ডে বাই ডে বাড়বে। তো আমি অবশ্যই এই দুইটি মেডিসিন আপনাদেরকে একটু দীর্ঘদিন খেতে বলবো। দীর্ঘদিন খেলে অবশ্যই আপনারা ভালো উপকার পাবেন। তো এই দুইটি প্রাকৃতিক খাবার খেলে আপনারা কি উপকার পাবেন? যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যারা ডায়াবেটিসে আক্রান্ত হতে যাচ্ছেন এমন মানুষ যদি এই দুইটি প্রাকৃতিক উপাদান প্রতিদিন খান, সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাটি মানে আক্রান্ত হবার যে সম্ভাবনা সেটি কমে আসবে এবং যদি আপনার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তো আপনি যদি প্রাকৃতিক খাবার খেয়ে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে চান বা বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতিদিন মেথি কালোজিরা খেতে পারেন। আপনি যদি আপনার শরীরের যে প্রদাহ আছে সেই প্রদাহগুলিকে কমাতে চান, সেক্ষেত্রেও অবশ্যই মেথি কালোজিরা খেতে পারেন। আপনি আপনার পেটের যাবতীয় পীড়া যদি ভালো করতে চান প্রাকৃতিক খাবার খেয়ে, সেক্ষেত্রে কিন্তু মেথি কালোজিরা খেতে পারেন। যারা দীর্ঘদিন অপুষ্টিতে ভুগছেন তারা যদি নিয়মিত মেথি কালোজিরা খান, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো থাকবেন। তো আমি এছাড়াও বিশেষভাবে বলবো, যে সকল মেয়েদের মাসিক নিয়মিত হয় না, মাসিক অনিয়মিত হয়, মাসিকের স্রাব কম যায় বা রক্ত পরিমাণে কম যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই দুইটি প্রাকৃতিক খাবার খেয়ে তারা সেটাকে ভালো করতে পারবেন। বা যাদের দীর্ঘদিন শারীরিক মিলন হয় না বা শারীরিক মিলনের অনিচ্ছা দেখা দিয়েছে, তারাও যদি, বিশেষ করে মহিলারা, তারাও যদি এই দুইটি প্রাকৃতিক খাবার প্রতিদিন সকালে খান, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু তাদের যে শারীরিক মিলনের অনীহা ভাব বা সহবাসের প্রতি আগ্রহ কম, এই সমস্যাটি দূর হয়ে তাদের কিন্তু সহবাসের প্রতি আগ্রহ ফিরে আসবে। তো দর্শক, আপনারা চাইলে অবশ্যই এটা খেতে পারেন, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং মেয়েদের কিন্তু যাবতীয় রোগ, বিশেষ করে মাসিক সংক্রান্ত যাবতীয় রোগের সমাধান পাবেন কিন্তু এই শুধু মেথি কালোজিরা খেয়ে। তো এটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, এই প্রাকৃতিক খাবার খেয়ে যদি সুস্থ থাকা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুইটি খাবার আপনাদের খাওয়া উচিত। বিশেষ করে যারা সন্তান ধারণ করতে পারছেন না বা যাদের গর্ভধারণ হচ্ছে না, তারা যদি এই দুইটি প্রাকৃতিক খাবার খান সেক্ষেত্রে কিন্তু তাদের গর্ভধারণ করার বা গর্ভধারণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তো অবশ্যই আমি বলবো মেয়েদেরকে এই দুইটি প্রাকৃতিক খাবার অবশ্যই খাওয়া উচিত এবং খেলে তারা শারীরিক অনেক অসুবিধা থেকে দূরে থাকবেন। বিশেষ করে মেয়েরা বেশিরভাগ সময়ই দেখা যায় তারা কোনো শারীরিক পরিশ্রম করেন না, যার কারণে কিন্তু তাদের শরীরে নানাবিধ রোগ সৃষ্টি হয়। তো আপনারা যদি নিয়ম করে এই মেথি কালোজিরা খান সেক্ষেত্রে কিন্তু নানাবিধ রোগকে আপনারা প্রতিরোধ করতে পারবেন, সহজে রোগ আপনাদের শরীরে বাসা বাঁধবে না। তো অবশ্যই এই প্রাকৃতিক খাবার খেয়ে আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। আর এই মেথি কালোজিরা পুরুষের জন্য অমৃত স্বরূপ। যাদের শুক্রাণু লেভেল একেবারে ডাউন হয়ে গেছে বা শুক্রাণুর সংখ্যা একেবারে শূন্য দেখাচ্ছে বা যাদের বীর্যের ঘনত্ব কমে গেছে বা বীর্য পাতলা হয়ে গেছে, সহবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন বা সহবাসে গেলেও লিঙ্গের পুরোপুরি উত্থান হচ্ছে না বা আপনার সহবাসের যে অ্যাক্টিভিটি এটা অনেকাংশে কমে এসেছে, আর তারা যদি এই দুইটি প্রাকৃতিক খাবার নিয়ম করে দীর্ঘদিন খেতে পারেন সেক্ষেত্রে তাদের এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনারা দেরি না করে আজ থেকেই বাজার থেকে ফ্রেশ মেথি কালোজিরা কিনে আপনারা খাওয়ার অভ্যাস করবেন, সেক্ষেত্রে আপনারা ভালো থাকতে পারবেন। তো দর্শক, আপনারা যারা ইউটিউব দেখেন তারা যদি একটু অনলাইন ঘেটে দেখেন যে মেথি আর কালোজিরার উপকারিতা কি, যদি আপনারা আলাদা করে দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এর হাজার হাজার উপকারিতা রয়েছে। তা আমি বলবো ছেলে, শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়েরই এই মেথি কালোজিরা খাওয়া উচিত। যাদের বয়স 12 পেরিয়ে গেছে তারা অবশ্যই এই মেথি কালোজিরা নিয়ম করে প্রতিদিন খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। এতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনি বহুবিধ রোগ থেকে দূরে থাকবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শারীরিক অ্যাক্টিভিটি ভালো থাকবে, আপনার ব্রেন ভালো থাকবে, আপনার যাবতীয় শরীরের যে ফাংশনগুলি আছে সেগুলি ভালো থাকবে। তো আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়াও স্বাভাবিক থাকবে। তো দর্শক, আপনারা জানেন যে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আপনার শারীরিক মিলনের যে ক্ষমতা এটি কিন্তু কখনোই হারিয়ে যাবে না, এটি কিন্তু আপনার আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনি ধরে রাখতে পারবেন। তো দর্শক, আপনারা যদি মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক মিলনের অ্যাক্টিভিটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক খাবার খেয়ে ধরে রাখতে চান সেক্ষেত্রে আজ থেকেই মেথি কালোজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার মেথি কালোজিরা এটা আমরা কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবো। তো দর্শক, আমি আপনাদের সুবিধার জন্য একটি সহজ নিয়ম বলে দিচ্ছি। এই নিয়মে যদি আপনারা মেথি কালোজিরা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। আপনারা যেটা করবেন, বাজার থেকে ফ্রেশ মেথি কালোজিরা কিনে নেবেন। এইবার চা চামচের 1 চামচ মেথি, চা চামচের 1 চামচ কালোজিরা 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে সম্পূর্ণ বাসি পেটে ঘুম থেকে উঠেই এটা আপনারা ছাঁকনি দিয়ে সেকে সম্পূর্ণ বাসি পেটে বা খালি পেটে এই মিশ্রণটি খেয়ে নেবেন বা এই পানিটি খেয়ে নেবেন বা এই পানীয়টি খেয়ে নেবেন। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, এই পানীয়টি আপনারা যখন খাবেন তার খাওয়ার পরে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আপনারা কিছু খাবেন না। 1.5 ঘন্টা পরে গিয়ে আপনারা অন্যান্য খাবার খেতে পারবেন। আপনারা যদি এভাবে এই সঠিক নিয়মে মেথি কালোজিরা খান সেক্ষেত্রে আমি যে উপকারগুলোর কথা বললাম সেগুলো আপনারা অবশ্যই পাবেন। তবে দর্শক, একটা কথা খেয়াল রাখবেন,
আপনারা যদি শারীরিক পরিশ্রম না করেন বা বাসার বাইরের আজে বাজে খাবারগুলো বেশি খান, অধিক তৈলাক্ত খাবার খান, ফাস্টফুড জাতীয় খাবার খান, চিনি জাতীয় খাবার খান, সেক্ষেত্রে কিন্তু এই মেথি কালোজিরা খেয়ে আপনারা কোনো উপকারী পাবেন না। তো এই মেথি কালোজিরা খেয়ে আপনাকে প্রপার উপকারিতা পেতে গেলে অবশ্যই আপনাকে আজে বাজে অভ্যাস পরিহার করতে হবে, ধূমপানের অভ্যাস পরিহার করতে হবে, মিষ্টি জাতীয় খাবার ছেড়ে দিতে হবে, রেড মিট খাওয়া যাবে না, অধিক তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, পাশাপাশি নিয়ম করে ব্যায়াম বা হাঁটাচলা করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনারা মেথি কালোজিরার যে প্রকৃত উপকারিতা সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তো দর্শক, আমার আলোচনা থেকে এটা পরিষ্কার আপনারা বুঝে গেলেন যে স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই প্রতিদিন মেথি কালোজিরা খাওয়া উচিত। তো দর্শক, এরপরও যদি আপনাদের এই বিষয়ে বা স্বাস্থ্য বিষয়ে কোনো পরামর্শের দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কল দিতে পারবেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।